আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকটুবারের পক্ষ থেকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ইনসার্ট সেকশন থেকে কথা বলেছিলাম। ইনসার্টের বেশ কিছু জিনিস আমরা দেখেছি। এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ ব্যাপারটা হচ্ছে ধরুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ ক্যাপের যে লেখাটি এখানে দেওয়া আছে ড্রপড ইন মার্জিন এটা দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যে আইকনটা শো করছে এখানে কিন্তু বুঝতে পারছেন যে ড্রপ ক্যাপ হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে হবে, অনেক বড়, এবং সেটা কত লাইন ধরে আপনি দিতে চাচ্ছেন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন এরকম। দেখুন এখানে অ্যাড এ ড্রপ ক্যাপ আমরা যখন, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যখন আমি ড্রপ ক্যাপ লেখার উপরে নিয়ে এসেছি মাউসটি, তখন এখানে দেখুন দেখা যাচ্ছে যে ড্রপ ক্যাপের যে ক্রিয়েট এ লার্জ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শুরুতে বড় একটা যে ড্রপ ক্যাপ লেখাটা বিগিনিংয়ে ক্যাপিটাল লেটারটা সেটা এখানে দেওয়ার জন্যই কিন্তু ড্রপ ক্যাপ অপশনটা ব্যবহার করা হয়। তো এখানে দেখুন আমি এখানে যদি ড্রপ দিয়ে দিই, নর্মালি যে ড্রপ লেখাটা আছে এটা 3টা লাইন বরাবর যতটুক জায়গা হয় ততটুক জায়গা বরাবর প্রথম অক্ষরটা নিয়ে নেয়। এটা যদি প্রথম যে এখানে যে অক্ষরটা আছে এখানে 4 লাইন আছে, এখানে বোঝার সুবিধার্থে আমি যদি এখানে দেই, দেখুন এখানে ক্লিক করার পরে 1, 2, 3 3টা লাইন বরাবর যতটুক জায়গা আছে ততটুক জায়গা পর্যন্ত কিন্তু প্রথম অক্ষরটা নিয়ে নিয়েছে। তো এভাবে আপনারা চাইলে আবার ইন মার্জিন দিতে পারেন। ইন মার্জিন বলতে আমাদের যে স্কেল, আমরা যদি পরীক্ষার খাতা বিবেচনা করি তাহলে দেখুন এইটা আমাদের হচ্ছে লেখার এরিয়া, এটা আমাদের লেখার এরিয়া। কিন্তু বাম সাইডে যে জায়গাটা আছে দেখুন এখানে আমি যখন বাম দিকে নিয়ে আসছি তখন কিন্তু আমার কার্সারটা উল্টা হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু মার্জিন। তো এটা যদি আমরা সিলেক্ট করে ইন মার্জিন দিয়ে দিই তাহলে দেখুন আমার যে লেখাটা ছিল সে লেখার বাইরে এসে কিন্তু এই ড্রপ ক্যাপটা নিয়ে নিয়েছে। তাহলে আপনারা দেখুন এখানে সমান যে লেখাটা ছিল এ বরাবর, কিন্তু পরের যে লেখাটা আছে দেখুন সেটা কিন্তু বাম সাইডে মার্জিনের ভিতরে এই ড্রপ ক্যাপটা হয়ে গেছে। তো এই ছিল ড্রপ ক্যাপের কাজ, এটা আপনাদের দেখানো হয়েছিল না। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে চাইলে আপনারা বিভিন্ন থিমস এখান থেকে সিলেক্ট করে দেবেন। সেই থিমের আন্ডারে যেভাবে টেক্সটের ফরম্যাট করা আছে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে। আপনি যখন একটা, দেখুন আমি এখানে যদি বেসিস যেটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন বেসিসের যে ফন্ট ছিল, তার যে স্টাইল ছিল সেটা কিন্তু এখান থেকে নিয়ে এনেছে। এরপরে চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপরে ফন্ট, আপনারা চাইলে ফন্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন। আপনাদের যে থিমটা দেওয়া থাকবে সেই থিমের আন্ডারেই কিন্তু এই ফন্টগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে যেটা আছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা কিন্তু হোম ট্যাবে এই প্যারাগ্রাফ স্পেসিংটা দেখেছিলাম, কিন্তু এখানে আরেকটু অন্যভাবে দেওয়া আছে। এখানে দেখুন মিনিমালিস্ট দেওয়া আছে, যেটা বিফোরে 0, আফটারে 8 এবং লাইন স্পেসিং হচ্ছে 1.3। নো প্যারাগ্রাফ স্পেস যদি দেন এখানে কিন্তু বিফোর 0 হবে, আফটার 0 হবে এবং লাইন স্পেসিং হবে 1। এখানে যদি আপনি কম্প্যাক্ট দিয়ে দেন, কম্প্যাক্টেও হবে হচ্ছে বিফোরে 0, আফটারে 4 এবং লাইন স্পেস হবে 1। যদি টাইট দিয়ে দেন, টাইটে হবে আপনার বিফোর 0, আফটার 6 আর লাইন স্পেসিং হবে 1.15। তো হচ্ছে ব্যাপার। ওপেন, রিল্যাক্স, ডাবল এগুলো আপনারা দিতে পারবেন। এখানে আপনারা চাইলে ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। ইফেক্টের কাজ আপনারা এখানে বুঝতে পারবেন না। এরপরে আমরা যদি দেখি ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্ক আছে। ওয়াটারমার্কের দেখুন এখানে বিভিন্ন উদাহরণ হিসেবে দেওয়া আছে। আপনি যে ডিজাইনটা নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট না করে আমি যদি কাস্টম ওয়াটারমার্কে যদি ক্লিক করি, এরপরে আপনারা চাইলে পিকচার দিতে পারবেন। আপনারা ফাইল থেকে পিকচারটা দিয়ে দেবেন, চাইলে পিকচার দিবেন, দেওয়ার পরে ওকে করে দেবেন। এখানে দেখুন ওয়াটারমার্ক হিসেবে পিকচারটা চলে এসেছে। এখানে চাইলে আপনারা টেক্সট দিতে পারেন, টেক্সট। এরপরে আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো টেক্সট হিসেবেও দিতে পারেন। এখানে আপনাদের নাম দিয়ে দেবেন, আমি আমার নাম দিয়ে দিলাম। এটা আমি হরিজন্টাল দিব না ডায়াগোনাল দেবো এটা আপনাদের ব্যাপার, আপনারা এখানে যেমন ইচ্ছা তেমন কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি ডায়াগোনাল দিয়ে ওকে করে দিলাম।
হচ্ছে ছিল ওয়াটারমার্কের কাজ। এরপরে হচ্ছে পেজ কালার। আপনারা চাইলে পেজ কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের পছন্দ মতো কালার এখানে নিয়ে নেবেন। এরপরে চাইলে পেজ বর্ডার যেটা আছে, পেজ বর্ডার বলতে বোঝায় আমার লেখার এরিয়াটা কোন বর্ডারের ভিতরে থাকবে বা পেজের কি বর্ডার হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে পেজ বর্ডারের কাজ। আপনারা চাইলে আরও অনেক পেজ বর্ডার এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এই ছিল এখানে পেজ বর্ডারের কাজ। এরপরে আমরা লেআউটে চলে যাব। লেআউটে আছে দেখুন অনেকগুলো কাজ আছে। এখানে যে মার্জিনের যে ব্যাপারটা আপনাদেরকে আমি বলেছি, মার্জিনের যে ব্যাপারটা, এখন আমরা যদি ন্যারো দিয়ে দিই, ন্যারো দিলে দেখুন এখানে আমাদের যে জায়গাটা ছিল মার্জিনের, সে জায়গাটা কিন্তু অটোমেটিকলি কমে গেছে। এরপরে যদি আমরা মডারেট দিয়ে দিই, দেখুন মডারেট দিয়ে দিলে, আমি পেজটা ছোট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখুন আমাদের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা কিন্তু এখান থেকে কম বেশি হয়ে যাচ্ছে। দেখুন জায়গা কিন্তু মার্জিনে কম বেশি হচ্ছে। আপনারা চাইলে ন্যারো রাখতে পারেন বা নর্মাল রাখতে পারেন। আর ওরিয়েন্টেশন যেটা বোঝায়, আমার মনিটরটা দেখুন ডানে বামে লম্বা, ওপর নিচে একটু চওড়া কম, তো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান না। আর পোর্ট্রেট বলতে যেটা বোঝায় ওপর নিচে, আর ল্যান্ডস্কেপ বলতে বোঝায় আপনার আড়াআড়ি। দেখুন আমি যখন ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম আমার পেজটা কিন্তু ডানে বামে লম্বা হয়ে গেছে, ওপর নিচ কিন্তু লম্বাটা কম হয়ে গেছে। আমরা যদি পোর্ট্রেট করে দিই তাহলে ওপর নিচে কিন্তু লম্বা হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা পেজের যে সাইজ আছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। নর্মালি A4 সাইজ দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী, এখানে আপনাদের সাইজটা দিয়ে নিতে পারবেন। এরপরে দেখুন আবার সে ব্রেকের কাজ আছে। এখানে আমরা হোম মেনুতে, আমরা ইনসার্ট মেনুতে যেটা দেখেছিলাম সেটা নর্মালি পেজ ব্রেক ছিল, এবং লেআউটে যেটা আছে সেটা হচ্ছে পেজ ব্রেকের হচ্ছে বিভিন্ন রকম ধাপ আছে। এখানে চাইলে আপনি পেজ ব্রেক করতে পারবেন, কলাম ব্রেক করতে পারবেন, টেক্সট র্যাপিং করতে পারবেন, নেক্সট পেজের সাথে যদি সেকশন ব্রেক করেন তাহলে নেক্সট পেজের সাথে পূর্ববর্তী যে পেজ আছে সেটার কিন্তু কোনো কানেকশন থাকবে না। এরপর আছে কন্টিনিউয়াস আছে, ইভেন অড পেজগুলো আপনি এখানে ব্রেক করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলাম। কলামটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। কলাম দিয়ে আপনাদের কলাম ব্রেকের কাজটা দেখাবে। এখানে ধরুন আমি ২টা কলাম নিয়ে নিলাম। দেখুন ২টা কলাম নেওয়ার সাথে, সাথে কিন্তু এখানে আমাদের পেজটা ২টা স্কেলে ভাগ হয়ে গেছে। এখন যদি উপরের পেজে যাই, দেখুন উপরের পেজও কিন্তু আমাদের ২টা পেজে ২টা কলামে ভাগ হয়ে গেছে। এর জন্য যেটা করতে হবে, আমরা নরমালি যদি এই পেজেই যদি শুধু কলাম নিতে চাই তাহলে আমাকে কিন্তু পেজটা ব্রেক করে আসতে হবে। পেজটা ব্রেক করতে হবে কীভাবে? নেক্সট পেজ যেটা আছে, মানে এই পেজের সাথে আমার এই পেজের কোনো সম্পর্ক এখন নেই। এখন যদি আমরা একটা কলাম নিতে চাই তাহলে দেখুন দ্বিতীয় পেজে কলাম হয়েছে, প্রথম পেজে কিন্তু কলাম নেই। এখন যদি আমরা এখানে একটা লেখা ধরুন কপি করেই নিয়ে আসি, এখানে ধরুন আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। প্যারাগ্রাফটা নেওয়ার পরে দেখুন আমরা যদি এখান থেকে ওই কলামে যেতে চাই কিন্তু যেতে পারছি না, নর্মালি যেতে পারছি না, প্রথম কলামটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে, আমরা প্রথম কলামে লিখতে হবে। এক্ষেত্রে আপনার যে ব্রেকে যাবেন, ব্রেকে যাওয়ার পরে যদি আপনি কলাম ব্রেক করেন তাহলে দেখুন আমার এই কলাম থেকে কিন্তু এই কলামে চলে এসেছে। এখানে চাইলে আমি আবার নতুন করে কলামের কাজ করতে পারবো। তো এই ছিল এখানে কলামের কাজ। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন। দেখুন এখানে আপনাদেরকে ইনডেন্টের যে ব্যাপারটা বোঝাই দিই। এখানে ধরুন আমি এই পেজ লেখাটা সিলেক্ট করলাম। এখন যেটা আমি যদি লেফট ইনডেন্ট দিই তাহলে আমার লেফটে সরে যাবে। এখানে আমি 0 করে দিলাম। এবার যদি রাইট ইনডেন্ট করি তাহলে আমার কিন্তু লেখাটা আর রাইট, মানে এই যে সেকশনটা আমরা করেছিলাম, যে কলামটা করেছিলাম সেই কলামের দেখুন যে এই ফাঁকা জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? কারণ আমাদের যে লেখাটা ছিল আমরা রাইট ইনডেন্টে 0.8 পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে শুধু আমি লেখাটা দেখাচ্ছি, বিফোর যদি করি তাহলে ওপর থেকে কতটুকু আমি ইনডেন্ট নিতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমার কিন্তু ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এরপরে যদি আফটার বলি, আফটার বলতে আমাদের এই লাইনের মধ্যে যে স্পেসটা আছে সেটা কিন্তু এখানে আফটার। আমরা এখানে যদি করি তাহলে দেখুন আমাদের যে লেখার যে আগের যে লাইনটা ছিল সেই লাইনের সাথে আমাদের কিন্তু এই লাইনের আর কোনো পার্থক্য নেই। তে হচ্ছে ইনডেন্টের কাজ। এখানে র্যাপ টেক্সট, এটা আপনারা
এখন ইনেবল নাই, আপনারা পরবর্তীতে এটা বুঝে যাবেন র্যাপ টেক্সট কি। এরপরে হচ্ছে রেফারেন্স। রেফারেন্স যেটা সেটা হচ্ছে আমরা যখন বই লিখি, টেবিল অফ কন্টেন্টের কাজ হচ্ছে বই লিখার যে সূচিপত্রটা আছে সেটাই মূলত এখানে টেবিল অফ কন্টেন্টের কাজ। এখানে আমি যদি টেবিল অফ কন্টেন্ট যদি দিয়ে দিই, প্রথমে এই লেখাটা কেটে দিই, কেটে দেওয়ার পরে টেবিল অফ কন্টেন্ট দিয়ে আমার কিন্তু এখন কোনো কন্টেন্ট নেই। এক্ষেত্রে আমি যদি এখানে একটা লেখা দিই, এই লেখাটাকে যদি হেডিং করে দিই, তাহলে অ্যাড টেক্সট আমি লেভেল অন করে দিলাম, তার মানে আমার এটা হেডিং অন হিসেবে থাকলো। যে অন লিখলাম, যে হেডিং এখান থেকে অ্যাড টেক্সটটা আমরা হেডিং অন করে দিলাম। এরপরে যদি এটা যদি আমরা অ্যাড টেক্সট লেভেল 2 করে দিই, তাহলে আমাদের এটা হেডিং 2 হয়ে গেল। এরপরে যদি আমরা এই লেখাটা হেডিং 3 করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা হেডিং 3 হয়ে গেল। এরপরে যদি আমরা টেবিল অফ কন্টেন্টে গিয়ে আপডেট টেবিল করি, তাহলে দেখুন আমাদের যে সূচিপত্রের যে ব্যাপারটা ছিল, অনেক সময় কি হয়, আমরা যখন অনেকগুলো পেজ করি ম্যানুয়ালি, যদি এই লেখাটা যদি সূচিপত্রটা তৈরি করতে চাই, তাহলে দেখা যাচ্ছে পেজের নাম্বারগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যায়। তখন কিন্তু এই টেবিলের যে পেজ নম্বর সেটা কিন্তু ঠিকভাবে হয় না। তো এক্ষেত্রে যেটা করতে হয়, আমাদের টেবিল অফ কন্টেন্টস যেটা আছে এর মাধ্যমে কিন্তু আমরা নর্মালি সূচিপত্র তৈরি করতে পারি। জাস্ট এখানে আপডেট টেবিলে ক্লিক করলে আপডেট এন্টায়ার টেবিল যদি করি, তাহলে পুরো টেবিলের যে লেখাটা সেটা কিন্তু চলে আসবে। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য যদি আরেকটু এটা যদি 3 নম্বর পেজে নিয়ে চলে যাই বা 4 নম্বর পেজে নিয়ে চলে গেলাম, দেখুন এখানে আমার কিন্তু এখানে আমি কিন্তু নরমালি আর আপডেট করব না, জাস্ট এখানে আপডেট টেবিলে যাব, এন্টার টেবিল করলে দেখুন আমার যে এই লেখাটা আমি কিন্তু এন্টার দিয়ে 4 নম্বর পেজে নিয়ে চলে গেছি। আমি কিন্তু ম্যানুয়ালি এটা সিলেক্ট করে দিলাম না, আমি জাস্ট আপডেট করে দিলাম, এটা অটোমেটিকলি 4 নম্বর পেজে কিন্তু চলে আসলো। এখানে চাইলে আপনারা নরমালি টেবিল সিলেক্ট করে এখানে ক্লিক না করে আপডেট টেবিলে করতে পারবেন, একই জিনিস। এরপর চাইলে ইন নোটটা কি, আপনারা চাইলে ছোটোখাটো যে নোটগুলো দেওয়া হয় বিভিন্ন রেফারেন্স হিসেবে, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়। আপনারা চাইলে এখান থেকে কোনো ছবি অ্যাড করে, ফিগার অ্যাড করে আপনারা কিন্তু এখানে ক্যাপশন আকারে দিয়ে দিতে পারবেন। এটার দরকার নাই। এখন মেইলিংয়ের যে ব্যাপারটা আছে, আমাদের মেইল মার্জের যে ব্যাপারটা আছে, এটা আমরা পরে দেখব। রিভিউয়ে তেমন কিছু নাই, আপনারা চাইলে স্পেলিং চেকার, ওয়ার্ড কাউন্ট কতটি আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। বা আপনারা নর্মালি এই যে পেজ 2 অফ 4 আছে, এখানে ক্লিক করলে আপনারা পেজ দেখতে পারবেন, নেভিগেশন, এবং এখানে যদি ওয়ার্ডে ক্লিক করেন, তাহলে এখানে কতগুলা ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আপনারা এই ওয়ার্ড কাউন্টের যে সেম যে জিনিসটা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। চাইলে আপনারা এখানে ট্রান্সলেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ, চাইলে আপনারা প্রুফিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারবেন। এরপরে এখানে যে ব্যাপারটা আছে, বই আকারে পড়ার একটা সুবিধা আছে, আপনারা বই আকারে এখানে দেখতে পারবেন। এখানে চাইলে নর্মাল ভিউ, আর এখানে আছে ওয়েব ভিউ। এখানে যে জিনিসটা আছে, এখানে দেখুন জুম করার প্লাস মাইনাস আইকন আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু জুম আউট জুম ইন করতে পারবেন। তো ভিউয়ে যাব, ভিউয়ের দেখুন আমাদের রিড মোড যেটা ছিল সেটা রিড মোডে, এটা মূলত রিড মোড। আমরা এখানে স্কেপ বাটন দিয়ে এটা কেটে দিলাম। প্রিন্ট লেআউট, ওয়েব ভিউ, আউটলাইন, আউটলাইন কিভাবে আছে আপনারা এখানে আউটলাইন দেখতে পারবেন। ড্রাফট, সেকশন ব্রেক কিভাবে আছে, কলাম ব্রেক আছে কিনা, বিভিন্ন ধরনের যে কাজগুলো এর ভিতরে করা হয়েছে সেটা কিন্তু এখানে ওইভাবে দেখা যাবে। এখানে রুলার আমরা এখানে দিয়ে দিয়েছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। রুলারটা মূলত স্কেলের কাজ করে। গ্রিড লাইনটা হচ্ছে যে আমাদের যে টেক্সট এরিয়া সেটার পুরা এরিয়াটা গ্রিড লাইন হিসেবে চলে আসবে। এরপর নেভিগেশন প্যান বলতে আমাদের যে বামে আমরা কোন নম্বর পেজে যেতে চাচ্ছি সহজে যাওয়ার জন্য কিন্তু এখানে নেভিগেশন প্যানটা চলে আসে ক্লিক করলে। এরপরে হচ্ছে অন পেজ, মাল্টিপল পেজ, পেজ উইড, এটা আপনারা চাইলে ক্লিক করলে জুম আউট জুম ইনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হবে। এখানে চাইলে আপনারা নতুন একটা উইন্ডো নিতে পারেন, নতুন উইন্ডোতে ওপেন হবে। অ্যারেঞ্জ অল এক জায়গায় করতে পারেন, স্প্লিট করে দিতে পারেন আপনারা যদি ভাগ করতে চান। দেখা যাচ্ছে দুই দিকেই আপনারা কাজ করবেন, ওপরের পেজে একটা কাজ করবেন, নিচের একটা পেজে কাজ করবেন, এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। স্প্লিট ভিউটা আমরা এখান থেকে রিমুভ স্প্লিট করে দিচ্ছি। এরপরে সুইচ ম্যাক্রোজের দরকার নাই। অ্যাড ইন আপনারা চাইলে অ্যাড ইনের কাজ এখানে চাইলে আপনারা কনভার্টার এগুলো অ্যাড করে দিতে পারেন।
এরপরে হেল্পে আপনারা এটার দরকার নাই। তো এই ছিল মূলত ওয়ার্ডের আমাদের যে অপশনগুলো ছিল, মেনুগুলো ছিল সেগুলোর কাজ। পরবর্তী ভিডিও থেকে আমরা টাইপ প্র্যাকটিস শুরু করব এবং বিভিন্ন ধরনের জব করাবো। সেগুলো আপনারা ধাপে ধাপে যদি আমাদেরকে ফলো করে বা আমাকে যদি ফলো করে যদি ট্রাই করেন, তাহলে আশা করি খুব দ্রুতই আপনাদের আয়ত্তে চলে আসবে এবং আপনারা একটা ভালো ফলাফল এখান থেকে পাবেন। তো এই ভিডিও এ পর্যন্তই, এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।